দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার 2 নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। এখানে দীর্ঘদিন যাবৎ একজন ব্যক্তিকে ঘরে শিকল বন্দি অবস্থায় রাখা হয়েছে। এটা হলো এই যে ব্যক্তিকে রাখা হয়েছে তার নাম হলো আব্দুল করিম, তার পিতার নাম আব্দুল হাকিম। আমরা জানতে পেরেছি এই আব্দুল করিমকে দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে এই ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ঘরটি, এই ঘরের ভিতরে তার খাবার দাবার এবং পায়খানা প্রস্রাব থেকে শুরু করে সকল কিছু চলে। দিনের পর দিন অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে কিন্তু সে তার জীবন পার করছে। অথচ আমরা জেনেছি এই করিমের অনেক সম্পত্তি ছিল, একদল ভূমিদস্যুরা তার সম্পত্তি কেড়ে নিয়ে এখন কিন্তু সে 3 বেলা দুমুঠো ভাত কিন্তু তার কপালে জুটে না। অন্ধকার আচ্ছন্ন একটি ঘরে কিন্তু তার দিন এবং রাত সবই কিন্তু সমান। এই ঘরের ভিতরে মশার কামড় খেয়ে এমনকি তার পরনের যে কাপড় সেটাও কিন্তু তার কপালে জুটে না। কিছুদিন আগে কিন্তু কিছু গণমাধ্যম কর্মীরা এসেছিল, তখন কিন্তু এই জায়গাটা এত পরিমাণে নোংরা ছিল এবং জঙ্গলে ভরপুর ছিল। সংবাদকর্মীরা আসার পরে কিন্তু এই জায়গাটা মোটামুটিভাবে একটু পরিষ্কার করেছে, কিন্তু করিমের জীবন কিন্তু পরিবর্তন হয়নি। করিমের জীবন তার আগের জীবনেই রয়ে গেছে। পায়ে লোহার শিকল বেড়ি এবং 3 বেলা তার কপালে জুটে না ঠিক মতন ভাত। এভাবে করিম দিন রাত 24 ঘন্টা কেঁদে কেঁদে পার করছে। আসলে আজকে 2025 সালে এসে মানবতা কোথায় দাঁড়িয়েছে? আমরা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী যে সকল সংগঠন রয়েছে তাদের সুদৃষ্টি কামনা করছি। অতি দ্রুত যাতে করিমকে এখানে উদ্ধার করে তাকে একটি সুস্থ জীবন দেওয়া হয়। গাজীপুর শ্রীপুর থেকে দেশ টিভি বাংলা, সাইফুল ইসলাম।